আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এলবি শরীফ মিয়া আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গাড়ির যে গিয়ারটা, ম্যানুয়াল গাড়ির যে গিয়ারটা, এটা আপনারা কিভাবে কাজ করবেন। যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এই গিয়ারগুলোতে অনেকেরই সমস্যা হয়, কমেন্ট করছে যে এই গিয়ারগুলা খুব সহজে কিভাবে বুঝবেন, যে কিভাবে এটা ফালাইতে হইব গিয়ারগুলা। এটা আমি আপনাদেরকে দেখাবো এখন, চলেন দেখি। দেখেন এই হচ্ছে গিয়ার লিভার। তো এটা আপনারা কিভাবে করবেন দেখেন, লেখা আছে 1 2 3 4 5 আর রিভার্স। তাই এখন প্রতিবার যখন ম্যানুয়াল গাড়িটা চালাবেন তখনই কিন্তু ক্লাস করে নিতে হয়, সবাই জানেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই। প্রথমে যদি আমি ক্লাস করি, ক্লাস করার পরে এই যে আমি বাম দিকে চাপ দিয়ে দেখেন কতটা যায়। বাম দিকে চাপ দিয়ে যদি আমি সামনের দিকে দিই 1 নাম্বার। এখন বিষয়টা হচ্ছে আমি যে এইভাবে দিলাম, গাড়ি চালানোর সময় কিন্তু এভাবে না, এটা বোঝার জন্য দিলাম। গাড়ি চালানোর সময় হয়তো বা এই যে এভাবে ধরে বামে চাপ দিয়ে সামনে, আর অনেকে কি করে এই যে এভাবে চাপ দিয়ে সামনে দেয়। তো অনেকে অনেকভাবে দেয়, আমি বোঝানোর ক্ষেত্রে আমি এটা করলাম যে বায়ে চাপ দিয়ে সামনে হচ্ছে 1 নাম্বার গিয়ার। তারপরে আবার এই যে একটু নিচে আসলে নিউট্রাল, আবার বায়ে চাপ দেই, বায়ে চাপ দেয় পিছনে কি 2 নাম্বার গিয়ার। আবার রানিংয়ে যখন আমরা গাড়ি শুধু গিয়ার চেঞ্জ করব ক্লাচ চাপ দিয়ে, তখন 3 আর 4 নাম্বারটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু নাই। মনে রাখতে হবে 1 আর হচ্ছে 2টা। যদি 1 আর 2 বায়ে চাপ দিয়ে সামনে, বায়ে চাপ দিয়ে পিছনে, আর 3 4টা এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু নেই। কারণ 3 যদি আপনি এইভাবে সামনে সোজা দেন 3 হয়ে যাবে, পিছনে টান দিলে 4 হয়ে যাবে। খেয়াল রাখতে হবে 1 আর 2, আর এখান দিয়ে হচ্ছে 5 নাম্বার। অতিরিক্ত স্পিডের জন্য যে 5 নাম্বারটা আপনি ব্যবহার করবেন, তখন কি করতে হবে আপনাকে, ডাইন দিকে চাপ দেখেন, ডাইন দিকে চাপ দিয়া সামনে হচ্ছে 5 নাম্বার। আর রিভার্স তো এখানে লেখাই আছে, তাইলে ডানে চাপ দিয়ে পিছনে হচ্ছে রিভার্স। ঠিক আছে, আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। যে রিভার্সটা দেখেন, আমি যদি যেভাবে ডানে চাপ দিয়ে পিছনে দিই তাহলে হচ্ছে কি রিভার্স। তো খুব সহজে বোঝার জন্য আমি আবারও দেখাই, দেখেন কতটা আসে ডান দিকে। আসার পরে যদি আমি পিছনের দিকে টান দিই, ক্লাস করে পিছনের দিকে টান দিলেই রিভার্স ব্যাক গিয়ার হয়ে যাবে। তো এখন আমরা গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখি যে কি অবস্থায়, কি সুন্দর করে দেখা যায়। পিছনে ক্যামেরা দিয়েও দেখা যাবে। রিভার্সটা পড়ার সাথে সাথে দেখবেন যে ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। দেখেন ব্যাক ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। গাড়িটা আমি আস্তে আস্তে করে পিছনের দিকে নিয়ে যেতে পারবো। তো আশা করি যে ম্যানুয়াল গিয়ারের যে সমস্যাটা, এটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।